ছাদ থেকে বৃষ্টি পড়ছে, আমি এটাকে বলছি আর্কিটেকচারাল ভায়োলেন্স। হাসান ভাই, এখানে আমি একটু সিরিয়াস রিপোর্ট বানিয়েছি। এই বঞ্চবলী আদিবাসীদের জন্য রাজপুর ভালো স্কুল বিল্ডিং রাজ্যের ভূমির অধিকার, আর ভালো স্কুল বিল্ডিং হলে এরা পড়াশোনা করে অফিসার হতে পারছে না। ব্যাপারগুলো কি আপনি কোনোদিনও ভেবে দেখেছেন? ও ফিনিদি, তোমার রিপোর্ট লেখা বাদ দাও তো, জানো কি হয়েছে? ওমা, কি বললাম এসো? দালাল চেয়ারম্যান আমাকে একটা অফিসিয়াল লেভেলে চাকরি অফার করেছে। প্রাইভেট কি অফিসার? চিফ লিফট অফার। কি লিফট অপারেটর? তাহলে লিফট এলো কোথেকে? লিফট তো এখনো হয়নি, কিন্তু পাশে আদিবাসীদের শালবনটা কেটে সেখানে সেই 10 টাকার জালাল টাওয়ার বানাবে। সেখানে আমার লিফটের বোতাম টিপার জন্য মাস্টার্সের ডিগ্রি কাজ দেবে। এটাই নাকি ওরা ঘুমের সুযোগ হলো। আরে মেট্রো বাবজান, চাকরিটা পছন্দ হইলো? 10 টাকা লিফট শো করে উঠে যাবা। চেয়ারম্যান সাহেব যা দিচ্ছে একেবারে ফাটাফাটি। পাহাড়ের উপরে বসবা, ঢাল ফিল পাবা। চেয়ারম্যান সাহেব, আপনি কি বলছেন? আপনি পাহাড় কেটে লিফট বানাবেন? আপনি কি জানেন এই পাহাড় ওনাদের বেঁচে থাকার অধিকার, এই পাহাড় ওদের বেঁচে থাকার সম্পদ। পাহাড় যদি না থাকে তাহলে ওদের মুখে আগুন জ্বলবে। এটাকে নেগেটিভ দিক বলে চেয়ারম্যান সাহেব। এর মাধ্যমে আপনি উন্নয়ন করছেন না, আপনি অবনতি করছেন। আরে কিসের অবনতি? কি বলে গেল? আরে আম্মা জান শুনেন, এই জঙ্গলে কি হইব? জঙ্গলে খালি পাতা পড়ে আর জঞ্জাল হয়। আমি এই জঙ্গলে আদিবাসী বই পড়া কাটটা আমার টাওয়ার ঠিক বানাবো। ওই টাওয়ারের পাশে আমি প্লাস্টিকের গাছ লাগাবো। ওই গাছে আমি ওয়াইফাই লাগাবো। আর ওয়াইফাইতে মানুষ গাছের নিচে বসে সুন্দর ইন্টারনেট দেখবো। এটাকে কি বলে জানেন? ডিজিটাল ফরেস্ট। চেয়ারম্যান সাহেবের একেবারে অসাধারণ। মনে হয় যেন পুরাই আইনস্টাইন। প্লাস্টিকের কাছে ওয়াইফাই? স্যার চেয়ারম্যান সাহেব, আপনি কি মাঝে মাঝে স্প্রে করে গাছ থেকে পাখিটা পাওয়া যাবে? ভালো বুদ্ধি দিছো তো হাসান বাবজান। আমি একটা এমপি3 প্লেয়ারে কোকিলের ডাক বাজাবো। জ্যান্ত পাখি তো আর ঠিক নেই, কখন বাজে কখন বন্ধ হয়ে যায়। আমার এমপি3-তে 24 ঘন্টা কোকিল বাজবো। চেয়ারম্যানের কোকিল কান গেলেই বন্ধ থাকবো, এছাড়া সবসময় ডাকবো কু কু। কি? আর আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে আপনি আপনার এমপি প্লেয়ারের কথা চেয়ারম্যান সাহেব? ও শোন, আরে ম্যাডাম আসেন আসেন বইয়ে। কি অবস্থা জানো সাহেব? আপনি এইসব কোকিলের আওয়াজ থেকে শুনতে পাচ্ছি। তা ম্যাডাম আমার দারাজটার ফাইলে সাইন দিছে। জি, ওই ব্যাপারে কথা বলতে আসলাম। ফাইল একটা আছে, তবে আমার টাওয়ারের ফাইল। আপনার টাওয়ারের কাজ বাতিলের ফাইল। বাতিল? আমার টাওয়ার বাতিল? আমার প্লাস্টিকের গাছ, আমার ওয়াইফাই? আল্লাহ! কি? আমার বাতিল বসছে। কি অন্য বুঝে কথা কম। শুনে জানো সাহেব, সরকারি করা নির্দেশ। আর আদিবাসীদের বন্ধ করে আপনি কিসের উন্নয়ন করছেন? আদিবাসীদের জমি এবং তাদের কালচার দুটাই প্রোটেক্টেড থাকবে। আর আপনার মতো বুদ্ধিমান মানুষ যে জ্যান্ত গাছ কেটে প্লাস্টিকের গাছ কাটেন, সেটা চাই না আরেকটা কথা বলতে পারেন। চাই না আপনার মাথাটা কেটে একটু তরমুজ বসিয়ে দিন, একই তো। আর তুমি আমার কথা শোনো। তোমার নোটের সাথে সরকার এখন প্রশ্ন করেছে জনগণকে পিজ্জা দোকানে চাকরি দিতে হবে না। আর একটা ভালো খবর আছে, আমাদের হলো ইউনিয়ন পরিষদের খবর ছড়িয়ে সেখানে স্কুল আর একটা কালচারাল সেন্টার হচ্ছে। আর হলো দারুণারিয়া তো আর মেট্রো। তুমি কোথায়? তুমি কালকে তোমার সার্টিফিকেট নিয়ে আমার সাথে দেখা করো। যদি সার্টিফিকেটে কোনো ভুল না থাকে তাহলে ওই স্কুলের হেডমাস্টার তুমিই হবে। তোমরা বলো তোমাদের এলাকার অফিসার অন্য কেউ হবে কেন? তোমাদের এলাকার অফিসার তোমরাই হবে। ম্যাডাম, আমি হেডমাস্টার, লিফট অপারেটর নয়? হ্যাঁ, কিন্তু একটা যে সমস্যা আছে, স্কুলের ফান্ড আসতে তো এখনো 2 মাস সময় বাকি। কিন্তু স্কুলের কাজটা যে শুরু করা দরকার। ম্যাডাম, আমার কাছে একটা সলিউশন আছে। তোমার কাছে আবার কি সলিউশন হাসান? এই সিস্টেমটি যে বলে উইন বা ভাইয়ে ভাইয়ে আপোষ। চেয়ারম্যান সাহেব যেহেতু ডেভেলপমেন্টের নামে জঙ্গল করার জন্য উঠে পড়ে লেগেই আছেন, ওনার জঙ্গলের টাকাটা তো পকেটেই চলকাচ্ছে। উনি যদি স্কুল করার জন্য স্পন্সর করে দেন তাহলে স্কুলের নাম হবে জালাল চেয়ারম্যান বিদ্যানিকেতন। বাহ বাহ, হাসান নামে স্কুল। কিন্তু ভাই, স্কুল হবে ভালো কথা, কিন্তু সেটা ওনার নামে কেন? আরে রিনি, জঙ্গল তো আর কাটা যাচ্ছে না। আর চেয়ারম্যান সাহেব, জঙ্গলে যদি কারেন্ট দিয়ে লিফট বন্ধই হয়ে যায়, মানুষ তো উল্টো আপনাকেই গালি দেবে। তার চেয়ে বরং স্কুল বানালে বাচ্চাদের মুখে মুখে আপনার নাম ছড়াবে। ভেবে দেখেন, সামনে কিন্তু নির্বাচন। কথায় ম্যাডাম আমি রাজি ফান্ড আমি দিব। আর হাসান বাবা, তুমি যা কইছো
মাথায় থাকবো আমার বুদ্ধি। মেট্রো বাজার স্কুলের সামনে একটা বড় সাইনবোর্ড দিবা। সাইনবোর্ডের লেখা থাকবে বিদ্যায় আলো জালাল চেয়ারম্যান পলালো। বিশাল করে একটা সাইন করতে পারবো, আজকেই আমি অর্ডার দিচ্ছি। তারপর তো কনফ্লিক্ট সলভ নেই, তুমি তোমার ডায়েরি লিখে তুমি স্কুল কালচারাল সেন্টার সবই তো হলো। ম্যাডাম একটা দাবি আছে। তোমার আবার কি দাবি আছে? সেন্টারের ব্যবস্থা করতেই হবে। কারণ আমরা সবাই জানি এই ছিল আমাদের ছোট্ট উপস্থাপনা এবং হাসি ঠাট্টার মাঝে আমরা পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে একটি গভীর বিষয় তুলে ধরেছি। আমরা জানি যদি আমরা কোনো কনফ্লিক্ট সমাধান করতে চাই তাহলে আমাদের কাউকে ছোট বা অপমান করার প্রয়োজন নেই, বরং আমরা যদি সকলে মিলে সেটা একটা সহজ সমাধান খুঁজে বের করি এবং মানুষের শেকড়ে হাত না দিই এবং সেটা সবার সাথে আলোচনা করে সমাধান খুঁজে বের করি, সুন্দর একটা সমাধান বের করা আসলেই সম্ভব। ধন্যবাদ।